हर हर महादेव, जय जय श्री राधे, जय श्री कृष्ण। आज के देखे नेब এই যে ঝড় বৃষ্টির রাত গেল, এই ঝড় বৃষ্টির রাতে শত্রুরা আপনাদেরকে নিয়ে কি ভাবছে। অনেকেরই মনে হবে যে ঝড় বৃষ্টির রাতে রোমান্টিক ব্যাপার থাকবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রেম পর্ব শুনবো। না দিদি, শত্রুদের কথা বলছে। হ্যাঁ, শত্রুদের কথাই বলছি, কারণ এই ঝড় বৃষ্টির রাত্রে না, এই যাদের রোমান্টিক রিডিং দেখতে চাইছেন তারাই বেশিরভাগ মানুষের জীবনে শত্রু। কারণ কারো বয়ফ্রেন্ড কারো গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, কোনো স্ত্রী তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে। তো এখানে আর কোথায় প্রেম পর্ব? যারা বিবেক বিক্রি করে দেয় তাদের সাথে আর রোমান্টিক মানসিকতা থাকে? তাদের সাথে আর রোমান্টিক মানসিকতা থাকে না, তারা আমাদের জীবনের শত্রু হয়ে যায়। যারা বিবেক বিক্রি করে দেয় যে কোনো জায়গা থেকে, তারা আমাদের লাইফের শত্রু। তো সেখান থেকেই দেখব এই শত্রুগুলো এই রোমান্টিক ওয়েদারে আমাদের যাদের যে সমস্ত পাণ্ডবপক্ষ যোদ্ধা আমার আছে, সে সমস্ত দাদা দিদি ভাই বোন কাকিমা জেঠিমারা রয়েছেন যে পাণ্ডবপক্ষের যোদ্ধা, যারা বিবেক বিক্রি করেননি, হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই আমরা রিডিংটা দেখব। শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর সবার ক্ষেত্রেই আমরা দেখব যে তারা এই রকম সিচুয়েশনে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। অনেকেই ক্লেম করছেন না, কিন্তু এনার্জি এক্সচেঞ্জটা কি যদি একবার জানতে পারতেন না, তাহলে ক্লেম না করে থাকতে পারতেন না। চলুন, যারা করার তারা করবেন, যারা না করার দরকার নেই, ঠিক আছে। এনার্জিটা ইউনিভার্সের ব্লেসিং তাদের হয়তো দরকার নেই। তো চলুন দেখে নিই, এই যারা বিবেক বিক্রি করে দিয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, যারা বিবেক বিক্রি করেছে, শত্রু, তারা এই ঝড় বৃষ্টির রাতে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। ঝড় বৃষ্টির রাতে না আপনার কথাই মনে পড়েছে। হ্যাঁ, এই যে বিবেক বিক্রি করে দিয়েছে, অনেকের ডেট অফ বার্থ হবে 3, ঠিক আছে, সেটা আপনারও ডেট অফ বার্থ হতে পারে, আপনার পার্টনারেরও ডেট অফ বার্থ হতে পারে। এবং এই ঝড় বৃষ্টির রাতে আপনার পার্টনার আপনার যে সৌন্দর্য, আপনার যে পজিটিভিটি, আপনার ড্রেস আপ, আপনার রূপ, সেগুলোকে সে প্রচুর পরিমাণে মিস করেছে। কিন্তু আদৌ কি এটা লাভ আছে কিছু? তাকে তাড়িয়ে দিয়ে ডিভোর্স কেস করে, হ্যাঁ, ডিভোর্সের নোটিশ পাঠিয়ে বাড়ির থেকে বিতাড়িত করে, বা তাকে ছেড়ে গিয়ে চলে গিয়ে অন্য পুরুষের সঙ্গে থাকা, অন্য মহিলার সঙ্গে থাকা, হ্যাঁ, অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়া, এই সমস্ত করে তাকে ঠকিয়ে তার বিবেকে আঘাত করে, আর এইসব ভেবে রাখতে আর কিছু লাভ হয়েছে কি আমি জানি না, বাট তবু ভেবেছে। অনেকের ডেট অফ বার্থ হবে 20, বা অনেকের ডেট অফ বার্থ হবে 2। তো আপনার পার্টনার কিন্তু গতকাল রাত্রে কিন্তু ভেবেছে যে যদি কাশ ইউনিভার্সের একটা ব্লেসিং থাকতো, ইউনিভার্স যদি আমাদের দুজনকে মিলিয়ে দিত। কারণ বিবেক তো দংশেছে না, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না বিবেক দংশেছে। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 10, অনেকে ডেট অফ বার্থ হবে 1। এবং ভেবেছে একটা সময় আমরা কিন্তু হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতাম। যাদের ডিভোর্স হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্সের মতো জায়গা চলছে, তাদের সেখান থেকে পার্টনার কিন্তু ভাবছে আমরা কিন্তু একটা সময় হ্যাপি লাইফ লিড করতাম। কিন্তু শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড বা থার্ড পার্সন, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা ফ্যামিলিতে কোনো মহিলার কারণেই আমাদের দুজনের সম্পর্কটা আজকে নষ্ট হয়ে গেল। এবং অনেকে ডেট অফ বার্থ হবে 18, অনেকে ডেট অফ বার্থ হবে 9, ওকে, অনেকে ডেট অফ বার্থ হবে 4। তো পার্টনার ভেবেছে যে শুধুমাত্র অর্থই আমাদের দুজনকে নষ্ট করে দিল, শুধুমাত্র অর্থের জন্যই আমাদের এই সম্পর্কের পরিণতি খারাপ হয়ে গেল। কালকে ঝড় বৃষ্টির রাতে না এটাই মনে করেছে। এবং আপনার পার্টনারের ডেট অফ বার্থ অনেকের হবে 9, এবং আপনার পার্টনার কিন্তু হতাশ হয়েছে। এই সমস্ত জিনিসগুলোকে ভেবে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ হয়েছে। এবং সর্বশেষ কিন্তু আপনাকেই সে ফিরে পেতে চেয়েছে, এবং কোথাও না কোথাও ভেবেছে যে কাজ যদি আপনার সঙ্গে এই সম্পর্কটা ভালো থাকতো। এবং বটম অফ দ্য ডেকে আছে 4 অফ ওয়ান্ডসের কার্ড, যেখানে আপনার সঙ্গেই কালকে আনন্দের মুহূর্ত বা আনন্দের দিনগুলো কাটাতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। বিবেকে লাথি মারলে তো আর সেটা সম্ভব হয় না। কিন্তু আপনার পার্টনার কিন্তু কালকে আপনাকে অবশ্যই মিস করেছে, এবং সে বুঝতে পেরেছে যে
থার্ড পার্টি এন্ট্রির জন্যই আজকে আমাদের দুজনের সম্পর্কের পরিণতি আর অর্থ আমাদের দুজনকে আলাদা করে দিল। ঠিক আছে, তো অনেকে ডেট অফ বার্থ তো 4 বলেইছি, দুবার 4 এসেছে, 4, 9, 10, 2, 3 এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব এসেছে। আচ্ছা, কোন কোন রাশি এসেছে একটু বলে দিই। সিংহ রাশি এসেছে, মেষ রাশি এসেছে। আচ্ছা, সিংহ রাশি, মেষ রাশি এখানে এসেছে। আচ্ছা, তুলা রাশি এসেছে, বৃশ্চিক রাশি এসেছে, কর্কট রাশি এসেছে, কুম্ভ রাশি এসেছে, কন্যা রাশি এসেছে। এই রাশিগুলো কিন্তু এখানে এসেছে। ঠিক আছে, যেগুলো এসেছে সেগুলো আমি বললাম। আর পার্টনারের নামের প্রথম অক্ষরগুলো যদি জানতে চান, তো পার্টনারের নামের প্রথম অক্ষর হবে টি। আচ্ছা, তারপরে হবে বি, ইউ, পি, কে, জে, আচ্ছা, এইচ, এম, এন, আর, এম, আই, টি, এগুলো কিন্তু এসেছে। আর কিছু আমি সেরকম দেখতে পাচ্ছি না। যে নামের প্রথম অক্ষরগুলো এসেছে সেগুলোই আমি বললাম। এবং অনেকের না রিলেশনশিপটা মানে শীতের সময় রিলেশনশিপটা নষ্ট হয়েছে অনেকের। ঠান্ডা ঠান্ডা মানে শীতের আবহাওয়াতে বেশিরভাগ জনের রিলেশনটা কেটেছে, মানে ব্রেক হয়েছে। মানে শীতের সময় রিলেশনশিপটা, কেন উইন্টারের কার্ড এসছে, মানে যে যখনই কাটুক, 2 বছর আগেই হোক, 2 মাস আগেই হোক, যখনই হোক, বাট শীতের সময় কিন্তু রিলেশনশিপটা ব্রেক করেছে। আর এই রিলেশনশিপটা ব্রেক করার আর একটা উদ্দেশ্য আছে। থার্ড পার্টি না অনেকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে। এখানে ফায়ার এলিমেন্ট না খুব দেখাচ্ছে, জানেন তো। অনেকের না প্ল্যানেটে রাহু ডিস্টার্ব রয়েছে। রাহুর জন্য অর্থ সমস্যাতে ভুগছেন অনেকে। আচ্ছা, অনেকের মঙ্গলের মহাদশা বা ডেট অফ বার্থ 9 মঙ্গল, বা অনেকে মাঙ্গলিক, কিছু মনে করবেন না প্লিজ, অনেকে আংশিক মাঙ্গলিক বা পূর্ণ মাঙ্গলিক হওয়ার চান্সেস রয়েছে। আর অনেকে না হুম যজ্ঞ তন্ত্র মন্ত্র করে কিন্তু মানে নষ্ট করেছে। অনেকের বৃহস্পতি ঠিকঠাক মতো সাপোর্ট দেয়নি, বৃহস্পতিও ডাউন আছে। রাহুর তো প্রচুর কার্ড এসছে, রাহু। আর অনেকের না সান খুব অ্যাক্টিভ, যার জন্য না অনেকের পার্টনার, সেটা মহিলাই হোক বা পুরুষই হোক, খুব তেজস্বী। মানে কিরকম তেজস্বী, তার ডিসিশনটাই শুনতে হবে, সে যেটা বলবে সেটাই শুনতে হবে। এই যে তার কথা শুনতে হবে, তার মতো করে চলতে হবে, এই জন্য কি হয়েছে, অনেকের সংসার কিন্তু নষ্ট হয়েছে। আচ্ছা, এখানে মুনেরও কার্ড এসেছে। অনেকে না মাতৃস্থানীয়, ওই থার্ড পার্টির কার্ড এসেছিল না, যে থার্ড পার্টি, অনেকে না মায়ের জন্য সংসার ভেঙেছে, এবং মায়ের ক্ষেত্রে সে ইমোশনাল, এবং মায়ের কথা শোনার জন্য কিন্তু অনেকের সংসার কিন্তু ভেঙেছে। এই জিনিসগুলো কিন্তু আসলো। কেউ কিন্তু গায়ে মাখবেন না, যেটা আমার কাছে মেসেজে আসলো সেটাই। আর যার সঙ্গে যতটুকু রেজাল্ট করে ততটুকু নেবেন, আর বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, এটা কারো পার্সোনাল রিডিং করছি না। তাই অযথা কেউ গায়ে মাখবেন না, যেটা আমাদের কার্ডে আসে সেটাই আমাকে বলতে হয়, কিছু করার নেই। কারণ ইউনিভার্সের যে বার্তাগুলো থাকে সেই বার্তা থেকে আমরা বেরোতে পারি না। অনেকের মায়ের জন্য সংসার ভেঙেছে, অর্থের জন্য সংসার ভেঙেছে। যে 4 বারবার, যে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4, প্রচুর পরিমাণে 4 আর 13 আসছে। রাহুরও প্রচুর ডিস্টার্ব দেখতে পাচ্ছি অনেকের। অনেকে টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা রাখতে পাচ্ছেন না, টাকা পয়সা রেগে যাচ্ছেন। আর এই রাগের কারণই হচ্ছে আপনাদের সংসারে বিচ্ছেদের কারণ শান্ত মাথায় ডিসিশন নেওয়া আর রাগের মধ্যে ডিসিশন নেওয়া দুটো তফাৎ। অর্থ আপনাদের দুজনের সংসারকে নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, বর্তমানে আপনার পার্টনারের ডেট অফ বার্থ অনেকে 6 হবে, এবং আপনার পার্টনার বর্তমানে মানে কালকে কিন্তু মানে একাকিত্ব ফিল করেছে। সে কিন্তু অনেকটা সময় ভেবেছে যে এই জীবনে আমি কিন্তু একাকিত্ব, আমার জীবনটা কিন্তু খুব বিভৎস বা সমস্ত কিছু। সে না প্রতি মুহূর্ত, অনেকের ডেট অফ বার্থ হবে 8, সে প্রতি মুহূর্ত কিন্তু লড়াই করতে চাইছে। ঠিক আছে, ফাইট করতে চাইছে, শত্রুর সঙ্গে ফাইট করতে চাইছে, এবং আপনার সঙ্গেও সে ফাইট করতে চাইছে। মানে তার মাথার মধ্যে এতটা রাগ আসছে, জেদ আসছে, ক্ষোভ আসছে, মনে হচ্ছে যে আপনাকে মানে পেলে মনে হয় মুখে দুমদাম করে ঘুষি টুসি মেরে দেবে, এরকম একটা অবস্থা। সে ফাইট করতে চাইছে, ওকে, লড়তে চাইছে। কিন্তু আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে এই অর্থই আমার জীবনের অনর্থ ঢেকে দিল। অর্থ সুখ কিছুটা সময় দেয়,
কিন্তু প্রকৃত অর্থে সত্যিই কি অর্থ সুখ দেয়? আমার তো মনে হয় না। আমি তো নিজেও কম বেশি দুটো একটা টাকা হলেও ইনকাম করি, জামা কাপড় কিনি, ঘুরে বেড়াই রেস্টুরেন্টে, আমরা যারা পেজ ফলো করেছেন, কিন্তু সত্যি সত্যি অর্থ কি প্রকৃত সুখ দেয়? আমার মনে হয় না। যাই হোক, দিন শেষে অনেকে ডেট অফ বার্থ হবে 21, অনেকে ডেট অফ বার্থ হবে 3, কিন্তু অনেকে না মানে এঞ্জেল থেরাপি বা এঞ্জেল হিলিং এই সমস্ত জিনিস করেন। এবং কালকে কিন্তু অনেকে না টেলিপ্যাথির মাধ্যম দিয়ে না পার্টনারকে মেসেজ সেন্ড করেছেন। মানে পার্টনার ভেবেছে যে আজকে কি আমার কথা তার মনে পড়ছে, এবং টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ সেন্ড করেছেন। অনেকে এঞ্জেল থেরাপি, হিলিং সেশন বুক করেছেন, এরকম কিছু করেছেন। এবং বারবার কিন্তু ইউনিভার্সের কাছে, এঞ্জেলসদের কাছে প্রার্থনা করেছেন যে এই সম্পর্কটা যদি কখনো ঠিক হয়ে যায়। কিন্তু আপনার পার্টনার কিন্তু কালকে খুব রাগের মাথায় ছিল। অনেকে না আপনার অনেকেই না মানে একটা ফোন কল বা মেসেজের আশা করেছিল। বর্তমানে অনেকেই না যেদের বসে ফোন কল বা মেসেজ করছেন না, মানে তার দোষ, মানে পার্টনারের, মানে যে বিবেক বিক্রি করেছে সে তো দোষ, কিন্তু যে বিবেক বিক্রি করেনি তার কাছ থেকেও কিন্তু আপনার পার্টনার কিন্তু মানে ফোন কল মেসেজের আশা করেছে, এবং আপনি করেননি বলেও কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খুব রাগ হয়েছে, ঠিক আছে। তবে আপনার অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হবে 8, তবে সময়ের পরিবর্তন চেয়েছে আপনার পার্টনার। এবং দিন শেষে অনেকের ডেট অফ বার্থ হবে 20, অনেকের ডেট অফ বার্থ হবে 2, কারণ তবে দিন শেষে আপনার পার্টনার কিন্তু আপনাকেই ফিরে পেতে চেয়েছে, আর ইউনিভার্সের কাছে সব সময় ব্লেসিংটাই চেয়েছে। আর আপনার সৌন্দর্য, ছেলের ক্ষেত্রেই হোক আর মেয়ের ক্ষেত্রেই হোক, আপনার সৌন্দর্য কালকে তাকে বারবার আকৃষ্ট করেছে। অনেকে ডেট অফ বার্থ হবে 13, অনেকে ডেট অফ বার্থ হবে 4। কি সুন্দর ম্যাচিং দেখুন, 13 দিয়ে শুরু হলো, 13 দিয়ে শেষ। দেখতে পাচ্ছেন কি, 13 দিয়ে শুরু হলো আর 13 দিয়ে শেষ। ইউনিভার্সের কি সুন্দর বার্তা দেখেছেন। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।